আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দরুদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আগামীকাল শনিবার ঈদুল ফিতরের নামাজ আরম্ভ হবে। তো ঈদুল ফিতরের নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে আদায় করতে হয়, বর্তমান মুসল্লিদের যে পরিস্থিতি, 100-র মধ্যে 2% মানুষ জানে, বাদবাকি 98% মানুষ কিন্তু আমরা জানি না যে ঈদের নামাজ বা কুরবানির ঈদের নামাজ কীভাবে পড়তে হয়। আমরা দেখি প্রায় ভুল করে, অনেকে ভুল করে, অনেকে পারে না, ভুলভাল তাকবীর দেয়, অনেকে করে। তো আমি আপনাদের কাছে উপস্থিত হলাম যে মোবাইলের মাধ্যমে আপনার বিভিন্ন আলেম ওলামাদের নামাজ পড়ানোর নিয়ম আপনারা দেখতে পাবেন। কিন্তু আমরা ফুরফুরা শরীফকে ভালোবাসি। ফুরফুরা শরীফের মোজাদুজ্জামান আবু বকর সিদ্দিক ফুরফুরা রহমাতুল্লাহ, তিনি আমাদের আকাবির, তাই তিনার কিতাব থেকে আমরা এই ঈদুল ফিতরের নামাজ পরিপূর্ণভাবে শিখব। আমরা কারো দিকে মুখ করব না, কারো দিকে এদিক ওদিক তাকাবো না। আমরা নিজের ক্ষমতায় ঈদুল ফিতরের নামাজ আদায় করব। ভিডিওটা যদি আপনারা প্রত্যেকে যদি একটু শোনেন বা আপনারা যদি প্রত্যেকেই একটু যদি ফলো যদি করেন, অবশ্যই আপনারা প্রত্যেকেই পারবেন। কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই। একবার সহজ ঈদুল ফিতরের নামাজ পড়া একদম সহজ, কোনো অসুবিধা নেই। তো আমি প্রত্যেককে বলবো যে আপনারা একবার খেয়াল করবেন, লক্ষ্য করবেন। আমি একটি কথাই বলতে চাই যে আমরা হচ্ছে ফুরফুরা শরীফের অনুসারী বা ফুরফুরা শরীফকে আমরা ভালোবাসি, বা আমাদের আকাবির আবু বকর সিদ্দিক ফুরফুরা রহমাতুল্লাহ আলাইহি, আমাদের উচিত হলো ফুরফুরা শরীফের মাসলা মাসাইল মেনে চলা, ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী আমাদের চলা। এখানে বিভিন্ন রকমের লেখকের কিতাব আছে, বিভিন্ন রকমের মানে কি এখন আলেম ওলামা বেরিয়েছে। আমরা যদি সমস্ত আলেম ওলামাদের কথা যদি শুনি, সমস্ত আলেমদের লেখা কিতাব যদি পড়ি, তাহলে আমাদের দুই নৌকায় পা দেওয়া হবে। এই জন্য আমরা যেহেতু বাংলার জমিনে দাদা পীরের মানে কিতাব অনুযায়ী, দাদা পীরের ওসিয়ত অনুযায়ী, দাদা পীরের নীতি অনুযায়ী চললে আমাদের এক নীতির মধ্যে থাকবো, অবশ্যই আমাদের সেটাই উপকার আসবে বলে মনে করি। অনেকে হয়তো অনেক রকমের কথা বলে, মানে কি ভিডিও করলে অনেকে অনেক রকমের কথা তুলে ধরে। তা আমি বলবো যে মানাটা হচ্ছে সবচাইতে কঠিন, বলাটা সহজ, মানাটা কঠিন। তো মানা আমাদের প্রত্যেকে একে অপরের প্রতি চেষ্টা করতে হবে। মুখে আপনি সব কিছু বলছেন, দেখা যাচ্ছে আপনাকে মানে কি নিয়াত ধরলে আপনি নিয়াত পারবেন না, নামাজের পদ্ধতি বলে আপনি পারবেন না। আবার মানে কথা বলার পরে দেখা যাচ্ছে ইমামের সঙ্গে আপনি তর্ক বিতর্ক বেশি মানে জড়িয়ে যাবেন, নিজের গায়ে জোরে যা ইচ্ছা তাই বলে যাবেন। এটা কখনোই শোভা পায় না। নিজেকে শিখুন, তারপর আপনি মানে কি তর্ক বিতর্ক করবেন। তাও তো ইসলামে কোনো মানে নেই, তর্ক বিতর্ক করাটাই নিষেধ। তো যাই হোক, আমাদের এগুলো শিখতে হবে। তো আপনারা প্রত্যেকেই মানে কি আগামীকাল শনিবার ঈদুল ফিতরের নামাজ পড়বেন। তো প্রত্যেককে বলবো যে আপনারা প্রথমে আপনারা কী করেন, নিয়াত করবেন। যে প্রথমে আপনাদেরকে নিয়াত করতে হবে। নিয়াত না করলে মানে কি নামাজ মানে অশুদ্ধ হয়। কারণ এখন বর্তমান সময়ে বলছে যে নিয়াত ফেয়াত কিছু লাগবে না। তাহলে আমরা যদি মোবাইলে যদি তাদের বক্তব্য শুনে যদি ফেতনা ছড়ায় সমাজে, কোনো দিন চলবে না। আমার সমাজ যে নীতির উপর চলছে, যে মানে আল্লাহর ওলির কিতাব অনুযায়ী চলছে, আমরা সেই অনুযায়ী আমরা চলবো, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আসুন প্রথমে আমরা কী করবো, আরবিতে নিয়াতটা করবো। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআত সালাতি ঈদিল ফিতরি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতুল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এইবারে নিয়াত করতে হবে। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআত সালাতি
ঈদ উল ফিতর মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতুল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বা কেউ যদি বাংলায় যদি করেন যে আমি 6 তাকবীরের সহিত ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ পড়তেছি কাবা দিকে মুখ করিয়া ইমামের পিছনে, এই বলে আপনার নিয়াতটাও করতে পারেন। নিয়াত করার পরে যে তকবীরগুলো হবে অতিরিক্ত ছড়া তকবীর হবে, অতিরিক্ত তো তকবীরগুলো কে দিতে হবে? তো নিয়াত করে ফেললে ইমাম সাহেবের নিয়াত করলো, আপনিও নিয়াত করলেন, নিয়াত করার পরে আল্লাহু আকবার বলে আপনার তাকবীরের তাহারিমা বাঁধতে হবে। তো তাহারিমাটা বাঁধতে হবে কোথায়? নাভির নিচে, হাতে এইরকম বেল্ট করে নিয়ে এইরকম 3 আঙুল এরকম থাকবে, দিয়ে নাভির নিচে হাত বাঁধবেন। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা ফুরফুরা শরীফের আকাবিরের নীতি অনুযায়ী চলে, এই জন্য আমাদের হাত হবে নাভির নিচে। অনেকে মানে নাভির উপরে বাঁধে, বুকে বাঁধে, ওটা হচ্ছে আহলে হাদিসদের নিয়ম। আমরা আহলে হাদিস নয়, আমরা হচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। তো আমাদের নাভির নিচে হাতটা বাঁধবেন। আল্লাহু আকবার বলার পরে সানা পড়বেন, ইমাম সাহেবও সানা পড়বে, আপনিও সানা পড়বেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই যে সানাটা পড়লেন, পড়ার পরে আপনারা কী করতে, অতিরিক্ত 3টে তাকবীর হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দিতে হবে। হাত কী হবে? ছেড়ে দিতে হবে। দ্বিতীয়বার আল্লাহু আকবার, হাতটা ছেড়ে দিতে হবে, তাহলে 2বার ছাড়তে হবে। তৃতীয়বার যখন তাকবীর হবে আল্লাহু আকবার বলে তাকবীরের তাহারিমাটা আবার বাঁধতে হবে। বোঝা গেল কথাটা? তাহলে 2বার আমরা কি হাতটা ছেড়ে দেব, আর তৃতীয়বার হাতটা প্রত্যেকে আমরা নাভির নিচে হাতটা বেঁধে নেব। ইমাম সাহেব সূরা মিলিয়ে পড়বেন, সূরা ফাতিহা বা যে কোনো একটা সূরা পড়বেন। রুকু সিজদা করার পরে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পরে যে কোনো একটা সূরা মিলানোর পরে আপনার কি করতে হবে, যে এখানে তাকবীর দিতে হবে। সূরা মানে কি মিলানোর পরে তাকবীর হবে, অতিরিক্ত করা 3টি তাকবীর। চতুর্থবার কোথায় যেতে হবে? সিজদায় যেতে হবে, রুকুয়ে যেতে হবে। তো আল্লাহু আকবার, হাতটা মানে ছাড়া থাকবে, একবারে মানে 60 হয়ে ছাড়া থাকবে। একবার হলো আল্লাহু আকবার, হাতটা ছেড়ে থাকবে। 2বার হলো আল্লাহু আকবার, হাত ছাড়া থাকবে। চতুর্থবার আল্লাহু আকবার বলে আমরা কি করব? রুকুতে চলে যাব। তাহলে এখানে কারো ভুল হওয়ার কি কোনো অবকাশ আছে? কারো ভুল হওয়ার মানে অবকাশ নেই। তাহলে এখানে প্রথমে আমরা যে 3টি তাকবীর দেব, সেই 3টি তাকবীরের মধ্যে 2টো তাকবীর হাত ছাড়া থাকবে, তৃতীয় তাকবীর হাতটা বেঁধে নেব। দ্বিতীয় রাকাতে পরপর 3বার তাকবীর হবে, হাতটা ছাড়া থাকবে। চতুর্থবার আমরা ডাইরেক্ট রুকুতে চলে যাব। তা আশা করছি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। তো আমাদের যে কোনো মসলা মাসাইল হোক, যে কোনো ইসলাম বিষয় হোক, আমরা ফুরফুরা শরীফকে ভালোবাসি। ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী আমাদেরকে দেখতে হবে। যেখানে অন্য দলের কোনো কথা এখানে চলবে না। এবার যদি আপনি বলেন যে না মানে কি ফুরফুরা এদিকে মুখে বলছেন যে মানি, অথচ দেখা যাচ্ছে আপনি অন্য দলের মানে কি ফতোয়া নিচ্ছেন, তাহলে জানতে হবে যে আপনার মধ্যে যে গলদ ভরা আছে। আপনি 2 নৌকায় পা দিচ্ছেন, ফুরফুরায় যাচ্ছেন যে বিরিয়ানি খাওয়ার জন্য। ফুরফুরায় ইসলের সবে আপনারা যাচ্ছেন মানে কি খাওয়ার জন্য? বিরিয়ানি ভাত খাওয়ার জন্য। মানে খেতে পান না জীবনে, ওই বিরিয়ানি খাওয়ার জন্য আপনারা ফুরফুরায় যান, তাহলে ফুরফুরা আপনারা মানেন না। আর ফুরফুরা মানতে গেলে ফুরফুরার কিতাবে যেটা আছে সেই অনুযায়ী আমল করতে হবে। এখানে অন্য দলে কোনো ফতোয়া চলবে না এখানে। আর যদি অন্য দলে যদি ফতোয়া নিতে চান, তাহলে জানতে হবে যে আপনার মধ্যে ফুরফুরার কোনো কিছু আপনি মানেন না, এবং ফুরফুরা শরীফকে কিছু মানতে পারেননি। এই জন্য সে নিজের জায়গায় হোক আর পরে হোক, নিজের মানে কি মানে লোকের মধ্যে হোক বা পরের লোকের মধ্যে হোক বা কি গ্রামের লোকের মধ্যে হোক, মানে যেই করবে সবারই যদি একই নিয়ম, এখানে শুধু পরের জন্য নয়। আর যে কিছু আলোচনা করলে, যা কিছু আলোচনা করব, এটা আমার নিজের ব্যক্তিগত আলোচনা নয় যে আমাকে ভালোবাসো, যে আমাকে আমার নীতি মানো, এটা আমি এই প্রচার করছি না। আমাকে মানা মানে কথা বলছি না, আমি বলছি যে ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আর ওই কিতাবে যেটা লেখা থাকবে সে আমি দোষ করে আমার উপরে পড়বে, আপনি দোষ করে আপনার উপরে পড়বে। এখানে শরিয়ত কারোর জন্য ব্যক্তিগত নয়, হাদিস কোরআন ইজমা কিয়াস কারো ব্যক্তিগতর জন্য নয়।
যে এখানে হাদিস কোরআন ইজমা কিয়াস চলবে, সেটা আমাদেরকে মানতে হবে। আমরা যদি মানতে না পারি সেটা আমাদের মানে কি কমজোরি। কিন্তু এখানে মনে করবেন না যে আমরা যে এখানে এটা মনে করবেন না যে কোনো আলিম ওলামা কোনো মসজিদে ইমাম সে নিজের মত চালু করে, এটা নয়। হাদিস কোরআন ইজমা কিয়াসে যা আছে, দাদা পীরের কিতাবে যা আছে, সেই নীতিটা আমরা চালু মানে বলি, সেটাই মানে বলতে চাই। এবার আপনি যদি বলেন যে না ওরা মানে না, ওরা মানে না, তাহলে সেটা আপনার এটা কমজোরি। কারণ নিজে মানবেন, কিতাব অনুযায়ী মানবেন, কিতাব আপনাকে খুলে খুলে দেখানো হবে, তাহলে এখানে আমাদের কোনো আপত্তি নেই। তাহলে আশা করছি আপনারা প্রত্যেকেই ঈদুল ফিতরের নামাজ পড়বেন। আর একটা কথা মাথায় রাখতে হবে যে কোনো কিছু ভুল ত্রুটি হলে সেগুলো অবশ্যই সেইগুলো কি করতে হবে, যে সেইগুলো অবশ্যই আমাদেরকে সেইগুলো সংশোধন করতে হবে, শিখতে হবে, ইমামের কাছে বসতে হবে এবং শিখতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শিখা এবং আমল করা, দাদা পীরের ওসিয়ত অনুযায়ী, দাদা পীরের মানে ওসিয়ত অনুযায়ী চলা এবং দাদা পীরের রুহানি ফাইজ আমাদের প্রত্যেকে নসিব হোক। আল্লাহ।